করে বোঝাচ্ছে। এই ডাইনে নাম চবে এই নাম চবে জয়নগরের দ্বাদশ মন্দির পুরো দেখতে বাজে তোমার 4:40। রেডি হয়ে গিয়েছি, মানে শাড়িটা পরে নিয়েছি, চুলটা বেঁধে নিয়েছি। শ্লোক গেছে, মানে বাবু গেছে দিদার সাথে ঘুরতে, আর শ্লোকের বাবা গেছে মিষ্টিটা আনতে। কি আনন্দ হচ্ছে, যদিও এই গাছগুলোতে আমাদের কন্ট্রিবিউশন কম, মাই সব করে, কিন্তু তাও আমি এক প্রহরেই পুজো করি। আমি যখন থেকে শিবরাত্রি করি তখন থেকে আমি এক প্রহরেই মানে সব জলটা ঢেলে দিই, আর তারপরে যেমন ফল সাবু খাই। তারপর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার ও আমার আসবে এসো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে ব্লগ দেখছে সবাই ভালো আছে, সুস্থ আছো, সাবধানে আছো। আজকের হচ্ছে 15ই ফেব্রুয়ারি, আজকে মহাশিবরাত্রি। তো সবাইকে প্রথমে জানাই শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। শ্লোক তুমি বলে দাও, জয় ভোলা বাবা। জয় ভোলা বাবা। আজকে আমি ব্লগটা শুরু করছি অনেক বেলা করে, এখন ঘড়িতে বাজে প্রায় 10টার কাছাকাছি। দেখেছো, ওকে বাদ দিয়ে ব্লগ করতে যাচ্ছি, আবার চলে এসছে, এই করছে। তো আয় উঠায়, পিছনে উঠায়, মানে আমাকে সবসময় ওর জন্য নিচু হয়ে ব্লগ করতে হয়। তো আজকে তো মহাশিবরাত্রি, উপোস করেছি। আজকে যদিও চতুর্দশী এখনো লাগেনি, চতুর্দশী লাগবে বিকেলে, কিন্তু তাও আমি আজকেই জল ঢালবো। কালকের আর মানে নিরামিষ খাবো, কালকের আর উপোস থাকবো না, কারণ আমাদের মঙ্গলবারটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো 2 দিন টানা উপোস করলে মঙ্গলবার কোনোভাবেই যেতে পারবো না। এই এত বাঁদর না, আমার ব্লগ করতে দেয় না। বাট কোনো রান্নাবান্না করবো না, ওই যা আছে ওই দিয়ে শ্লোকের বাবা খেয়ে নিই, কারণ কষ্ট হয়, খুবই কষ্ট হয়। উপোস টুপোস তো খুব একটা আর আগের মতো করি না, যে হ্যাঁ টানা উপোস করি, অভ্যেস আছে, তো তাও করবো না করেও এত রান্না করলাম। এটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, এটা বাঁধাকপি শুধু শ্লোকের বাবার একার জন্য, বেগুন ভাজা, আর কালকে নবরত্ন বেশি করে করেছিলাম যাতে ওরা আজকের খেয়ে নিতে পারে। এটা শ্লোকের কী তেল হচ্ছে, রসুন তেল, চান করবে, আর শ্লোকের চানের জল ফুটেই গেল। আর অবশ্যই সাদা ভাত, এই যে সাদা ভাত। এই তো এক প্লাস্টিক বেলপাতা। পুজো জোগাড় মোটামুটি সব কমপ্লিট, শুধু বাকি ছিল বেলপাতা, যেটা শ্লোকের বাবা এনে দিয়েছে। কি হচ্ছে এটা? শ্লোকের খাইয়ে দিয়েছি, এবার শুধু শ্লোকের ঘুম পাড়াবো। আমি আবার 5:30টার দিকে বেরিয়ে যাবো, ওই জন্য শ্লোককে তাড়াতাড়ি ঘুম পাড়াচ্ছি, তাড়াতাড়ি তুলবো, তাড়াতাড়ি যাবো, ওখানে গিয়ে লাইন দেবো। এখানে বাড়িতে বেকার দেরি করে লাভ কি? করলে আমি কোনো দিন দুপুরে ঘুমাই না, দুপুরে সময়টা কাটানো খুব চাপের। আপাতত এই ঘুরে ঘুরে কাটাবো, শ্লোককে ঘুম পাড়িয়ে দেবো। কি করছে, একটা লেবু ওর খেতে দেওয়ার জন্য দিয়েছি কি? এই আমাদের এবছরের বাগানের প্রথম গাজর। গাজর পেয়েছো? গাজর না, ওটাকে ক্যারট বলে বাবা। এই যে এই তো গাজর হয়েছে, অনেক গাজর হয়েছে, 2টো করে একসাথে হয়েছে, বাড়তে পারছে না। ও পাট অনেক গাজর হয়েছে। কি আনন্দ হচ্ছে, যদিও এই গাছগুলোতে আমাদের কন্ট্রিবিউশন কম, মাই সব করে, কিন্তু তাও আগ হয়ে গেছে এই পাটটা। ও একটু আগে দেখেছে আমি ওরকম খুঁচিয়ে এই গাজরটা তুলেছি, এই গাজরটা ও গিয়েছে। ওই যে শ্লোকের গাজর দেখি, হাত ছাড়া, ওই যে কুচি মতো গাজর। তো আমার দিকে তাকা দেখি। তোমার 4:40 রেডি হয়ে গিয়েছি, মানে শাড়িটা পরে নিয়েছি, চুলটা বেঁধে নিয়েছি। শ্লোক গেছে, মানে বাবু গেছে দিদার সাথে ঘুরতে, আর শ্লোকের বাবা গেছে মিষ্টিটা আনতে। দই সব আনা, ঠাকুরের শুধু মিষ্টিটা আমার আনা হয়নি, শ্লোকের বাবা গেছে ওটা আনতে। যার সময় নিয়ে গেলেও হতো, আর বলছে আবার ওই ঘটি করে দুধ নিয়ে গাড়ি থেকে নামো, গাড়ি থেকে ওঠো, খুব তো ঝামেলা। তো ওই জন্য দুধটা আনতে গেছে। আমি সেই ফাঁক তালে পট করে 2 মিনিটে শাড়ি পরে নিয়েছি। যাওয়ার আগে শুধু মুখের মেকআপটা করব, আর কষ্ট কিছুই না, একটু আগেই যাব।
বাড়ি বসে থাকার থেকে ওখানে বসে থাকলে আমার অনেক শান্তি লাগে, মানে মনে একটা অনেক শান্তি ফিল হয়। তো তার জন্যই রেডি সেডি হয়ে নিয়েছি। এবারে কিছুই জোগাড় টোগাড় করিনি, মানে ফল ধোয়া থেকে শুরু করে যেটা ঠাকুরের মাথায় ঢালবো পঞ্চামৃত, সেটাও তৈরি করা হয়নি, সবই তৈরি করবো। চলো রেডিটা হয়ে নিলাম। আজকে প্রত্যেকবারে তো সাদা লাল শাড়ি পরি, তো এবারে ভাবলাম এই লাল শাড়িটাই ব্লাউজটা দিয়ে পরি। শাড়ি ফাড়ি পরা তো পাট উঠে গেছে। আমাদের বাড়ির কাছে সব পুকুরই গঙ্গা, তাই আমাদের গঙ্গা জল নিয়ে চিন্তা করতে হয় না, গিয়ে গঙ্গা জল নিয়ে চলে এলাম। মোটামুটি আমার সব কমপ্লিট, রেডিও হয়ে গেছি। এবারে যাওয়ার আগে পঞ্চামৃতটা তৈরি করবো বললাম, করে এবার বেরিয়ে যাব। এখন 5:20 বেজে গেছে, না না তাই মোটামুটি 5:30টার দিকে বেরিয়ে যাব। আমি তো চামচ আনুনি, হাত দিয়ে নিই। তারপর বুঝছো তো? তারপর তারপর এটা ওইছে না হয়নি, এটা টানতে হবে না। এটা দেমে দো ও বাবা, ও আমার লেখা শেখা এই তাও বুঝতে পারিনি, এটা আবার করে দেখা তো বুঝতে পারিনি আমি কোন টাকা টানতে হয়। এটা নে ইচ্ছা করে এটা বুঝছো তো? না না, বুঝেছো, তুমি বুঝেছো। আরো বোঝাও, ভালো করে বোঝাও, ভালো করে বোঝাও, বোঝাচ্ছে। এই ডাইনে নাম চোবে এই নাম চোবে বুঝছো তো? আই বুঝেছো। দাঁড়া, এই দুটো বোঝা, এই দুটো বোঝা, তাড়াতাড়ি বোঝা। এটা ছিল আমার আজকের আউটফিট, যেটা আমি তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি। আমি এই ভিডিও ক্যাপচারটা ইচ্ছা করে করছি, দেখবে শ্লোক ঠিক কীভাবে রেগে যায় আমি যখন আমার নিজের আউটফিট কোনোভাবে ব্লগে শেয়ার করি। ও কিন্তু কিছুই বোঝে না যে আমি কি করছি, তাও কিন্তু চেঁচামেচি করে। ও এটা হচ্ছে তোর আউটফিট, তো ঠান্ডা লেগেছে? চ হচ্ছি পুরো 6:10 বাজে বাড়িতে বেরোচ্ছি। প্রহর পড়ে গেছে, মানে প্রথম প্রহর 6:04 থেকে, তো ওই জন্য অপেক্ষা করছিলাম প্রথম প্রহর পড়লে বাড়ি থেকে বেরোবো। চল বাইরে তৈরি করে এবারে যেতে গিয়ে লাইন পড়বে সেটা সম্পূর্ণ কোনো আইডিয়া নেই। লাইন পড়বে। বাবু চলো, কোথায় যাচ্ছ? চলো, কোথায় নিয়ে যায় বাবু দেখি? চলো, কোথায় যাচ্ছ? হ্যাঁ, দাঁড়া, চলো চলো। এবার দিয়ে নমন করে না এ বাবু। তাকাবে তো 8:20 বাজে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। খুব ভালো টাইমে এসেছি, যে একদম সন্ধেবেলায় ভালো টাইমে পুজো হলো। এই যে আমরা 3 জন এবার একটু জল খাবো, উপোস ভাঙবো। আমরা বেরিয়ে আসলাম, আর কি লাইন পড়েছে বাবা রে বাবা। না শিওর যাবি না? আমি আসছি, মা আসছি, ও থাকুক তোমাদের কাছে, আমরা আসছি। না গো, আমাদের থাকলে হবে না, কালকে স্কুল আছে, অনেক কাজ আছে। তুই থাক, আমি আসছি। ও মা আসছি, দিদার হামি দিয়ে যা, একটা আদর করো, জড়িয়ে ধরো।
যাবো না। ওর একদিন এসে রাখতে হবে, সারাদিন থাকা হচ্ছে না। না ওরও তো গেছিলাম বাড়িতে ধরন্তরীতে পুজো দিয়ে, রবিবার তো মাদের সাথে না আসলে কি বলো তো দেখা হয় না। আর এবারে এসে একটু থাকতে হবে, ছেলেটা পাগল হয়ে যাচ্ছে আসলে। মামার বাড়িতে একদম সময় কাটাতে পারছে না। তোর মামার বাড়িতে আসলে তো উৎপাত করার মানে মোক্ষম জায়গা উৎপাত করার। দেখি সামনে সামনে এসে থেকে যাবে। জয়নগরের দ্বাদশ মন্দির, পুরো 12টা শিব মন্দির। এখন এসছি আমাদের শ্মশানের মন্দিরে, ঘুরে গেলাম, ভিতরে বিশাল ভিড়। এই টাইমে ব্লগ করে নিই। চলো 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 চলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার শাড়ি। পুজো দিয়ে চলে তো এসেছি অনেকক্ষণ, 7:30টার দিকে জল টল খেয়ে নিয়েছি। আমি এক প্রহরেই পুজো করি। আমি যখন থেকে শিবরাত্রি করি তখন থেকে আমি এক প্রহরেই মানে সব জলটা ঢেলে দিই। আর তারপরে যেমন ফল সাবু খাই। তবে আজকের আমার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। মানে প্রথমে ধনন্তরী গেলাম, তারপরে ময়দায় গেছি, তারপরে আমাদের বহুরু শ্মশানে গেছি, অনেকগুলো ঘুরেছি। ঘুরে টুরে এই বাড়িতে এসেছি, তখন বাজে 9:40। এবারে খাবো, ফ্রেশ হবো। তো যারা আর কি শিবরাত্রি করে না, মানে কেন যেন মনে শিবরাত্রি আসলে একটা আনন্দ হয়, যেন একটা উৎসব। আমার খুব ভালো লাগে শিবরাত্রি করতে, ছোট থেকে প্রত্যেক বছরই করি। আমার যেন একটা হেভি আনন্দ হয় শিবরাত্রি আসলেই। আজকে অনেক জায়গায় ঘুরেছি, অনেক মানে অনেক। এত শিবরাত্রি ঘুরি না, মানে বাড়ি যাওয়াটা মেন উদ্দেশ্য ছিল। বাড়িটারি ঘুরে আসতে দেরি তো হবেই, স্বাভাবিক। 9:40 বাজে, এবারে ফ্রেশ হবো। জল তো খেয়ে নিয়েছি, আর মার কাছে আমি ছোলা খেয়েছি। মা সাবু বলছে এটা খা ওটা খা, কিন্তু কী বলো তো, এবার যদি ওখানে খাই না, খেলেই গাটা তেলিয়ে যায়, মনে হয় এবার শুয়ে পড়বো। তো ওই জন্য আর খাইনি টাইনি। এবারে ফ্রেশ হবো, খাবো। আর 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 এখন 9:40 বাজে, সবে এলাম। ফ্রেশ হতে হতে 10টা, তারপরে খাবার পর্ব শুরু করবো। যে নিয়ে ওপরে এসেছি, শুরু করিনি, শুরু করবো। তো দেখা যাক কতদূর কি হয়। শ্লোকের বাবা শ্লোককে নিচে খাওয়াচ্ছে, ওই জন্য ওর নিচে। এরকমভাবে ব্লগ শেষ করতে হবে সত্যি ভাবিনি। গড়িতে এখন বাজে 11:30। এটা ওটা সেটা খাওয়া দাওয়া করে সব সেরে সুরে গুছিয়ে, কালকে আবার শ্লোকের স্কুল, তার ব্যাগ গুছিয়ে সব রেডি করতে করতে আমাদের এত রাত হয়ে গেল ঠিকই। আর আমার না শরীর চলছিল না, শরীর চলাচল করার কথা আমার মনে ছিল না ব্লগটা শেষ করতে হবে। তো যাই হোক, চলো শ্লোকের বাবার ফোনের ফ্ল্যাশ লাইট আমি আমার ব্লগ শেষ করছি আজকের জন্য। তাহলে আসি, আবার কাল বাদে পরশু আমাদের একটা ট্রিপ আছে। তো ভীষণ 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 এক্সাইটেড আমি সব কিছু নিয়ে। তো চলো আজকের জন্য আসি। আজকের শিবরাত্রি আশা করবো সবার ভালো কাটুক। সবাই রাত জাগে, সবাই বেশিরভাগ সবাই রাত জাগে। আমি রাত জাগি না, কারণ আমি কোনোদিন আমার মা আমাকে ওরকম করায়নি। আর আমি ছোটো থেকে যেটা করেছি সেটাতেই অভ্যস্ত। পাল্টানো যায়, কি দরকার। বিয়ে হয়ে গেছে, বর পেয়ে গেছি, এটাতেই সন্তুষ্ট। তো টাটা, গুড নাইট। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হবো।